কাপল 2টা টিকিট এবং অ্যাম্বাসেডর হোটেলে 2 রাত থাকার সুযোগ। সে কারণে কেউ বসে থাকেন না, সবাই কুপন কিনুন, কারণ এটা সবথেকে বড় একটা এবং সুন্দর উপহার। জেলার ঢাকাস্থবাসীদের নিয়ে বৃহত্তর খুলনা সমিতি, এই সমিতি 1977 সালে ঢাকায় প্রথমে এর গঠিত হয়। পরবর্তীতে এটা বৃহত্তর খুলনা সমিতি নামে 1985 সালে প্রথম এই সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। আজ 44 বছর এই সব বৃহত্তর খুলনা সমিতি অতিক্রম করছে। বৃহত্তর খুলনা সমিতি 2025-26 কার্যনির্বাহী পরিষদে আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি বৃহত্তর খুলনাবাসীকে একত্রিত করে তাদের মনের ভাব, তাদের ভ্রাতৃত্ব, তাদের বন্ধুত্ব সব মিলে চেয়েছি খুলনার মানুষ যেন শুধু খুলনা হয়ে যায়। আজকে তাদের মনের যত অনুভূতি এই ফিরে পেয়েছে এই আজকের এই মিলন মেলাতে এসে। আসলে আজকের যে আমাদের আয়োজন, এই আয়োজনটা হচ্ছে এটা প্রতি বছরই হয়ে থাকে এবং এই আয়োজনের সাথে আমরা যারা মোটামুটি সম্পৃক্ত থাকি আমরা চেষ্টা করি খুলনা শহরে, খুলনার যারা বাসিন্দা ঢাকাতে, খুলনা বাগেরহাট সাতক্ষীরা 3 ডিস্ট্রিক্টের বাসিন্দা ঢাকাতে আছেন তাদেরকে নিয়ে আয়োজনটা করি। এটা একটা অনেক বড় একটা আয়োজন হয় এবং এটা আয়োজকদেরকে ধন্যবাদ দিই এবং আমরা প্রতি বছর আসি এবং আমরা মূলত সমিতির সাথে সম্পৃক্ত বহুদিন থেকে এই আয়োজনটা আমাদেরকে সবাইকে একত্রিত করার একটা সুযোগ করে দেয়। আয়োজকদেরকে ধন্যবাদ এবং এটা প্রতি বছর হবে বলে আমি মনে করি এবং এটার জন্য আমাদের সকলের একটা প্রচেষ্টা থাকে। বছরে একবার আমরা বড় আয়োজনের সাথে সম্পৃক্ত হই। এটা তো আসলে একটা খুব ভালো একটা আমাদের আবেগের জায়গা। আর আমিও নিজেও হচ্ছে বৃহত্তর খুলনা অঞ্চলের বাগেরহাট জেলার মেয়ে। তো এই আয়োজনে আমার আশাটা আসলে হঠাৎ করেই, তবুও ভালো লাগছে। অফিসের ফাঁকে অফিস মানে শেষ করে বা ছুটি ম্যানেজ করে আসাটা, যারা আসলে আমরা কর্মজীবী তাদের জন্য একটু টাফ, তবে আমার খুব ভালো লাগছে। নিজেদের একটা আয়োজন, নিজেদের একটা সংগঠনে আসতে পারাটা আসলে খুবই ব্লেজিং। মিলিত হচ্ছে প্রায় 16-17 বছর পরে। গত 16-17 বছর আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ একটা জেলখানার মধ্যে ছিল, কারণ কারো কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আমরা ঠিকমতো কথা বলতে পারিনি, কোথাও ঠিকমতো ঘুরতে পারিনি। বাংলাদেশের মানুষ আসলে অস্বস্তিকর একটি পরিবেশে ছিল। সেই পরিবেশ থেকে আমরা মুক্ত হয়েছি 5ই আগস্ট ছাত্র জনতা। বৃহত্তর খুলনা সমিতির এই মিলন মেলা আমাদের প্রাণের একটা মিলন মেলা। এই মিলন মেলাতে সাধারণত আমাদের যে প্রিয়জন, যারা আমরা দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ছেড়ে ঢাকায় থাকি, সেই প্রিয় মুখগুলা দেখতে পাই।